হাতে খুব বেশি সময়ও নেই, ঘরে সেরকম উপকরণও নেই। এই সময় যদি একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে, এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সাধারণ জিনিসগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে যে কতটা অসাধারণ লাগে, না খেলে বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চিড়ে দিয়ে ঝটপট দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটি মেপে 1.5 বাটি নিয়ে নিচ্ছি চিড়ে। যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী চিড়ে নিতে হবে। আর এখানে দেখুন, আমি যে চিড়েটা নিয়েছি এই চিড়েটা হচ্ছে মোটা চিড়ে। এই রেসিপির জন্য মোটা চিড়েটা ব্যবহার করতে হবে। জল দিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে নেব। অনেকক্ষণ বেশি সময় ধরে ধোয়া যাবে না, একটু তাড়াতাড়ি করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। 2 বারের মতন জল পাল্টে চিড়েটা ধুয়ে নিয়েছি। এরকম একটা ছিদ্রযুক্ত বাটি নিয়েছি বা ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরির মধ্যেই চিড়েটা নিয়ে নিচ্ছি। যদি এক্সট্রা জল থাকে নিচে ঝরে যাবে। এই দেখুন, এবার একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে বাকি জিনিসগুলো রেডি করে নেব। এবারে কিছু নারকেল একটু গ্রেট করে নেব। নারকেলের টুকরোগুলো দেখুন ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই যে কালো খোসাটা ছিল, কালো খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখানে এক মালা নারকেল রয়েছে। আর গ্রেটারের যে মোটা ছিদ্র রয়েছে, এই মোটা ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, তাহলে চিড়ের মধ্যে যখন পড়বে খুব সুন্দর মিলিয়ে যাবে। তো এখানে নারকেলটা সুন্দরভাবে আমি একটুখানি গ্রেট করে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে ছোট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে আমি মিষ্টি হিসেবে নিয়েছি এখানে বাতাসা। এখানে হয় গুড়ের বাতাসা, না হয় কিন্তু আখের গুড়টা বা যে কোনো গুড় ব্যবহার করতে হবে। চিনি দিলে স্বাদটা ভালো আসবে না। তো আমি এখানে বাতাসা নিয়েছি। আর বাতাসাটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী নিতে হবে। এক বাটি থেকে একটু কম নিয়েছি, মোটামুটি 100 গ্রামের থেকেও একটু কম রয়েছে। এক বাটি দিয়ে দিচ্ছি জল। 3টে এলাচ ভালো করে মুখটা ফাটিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম। বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বাতাসা গলে গিয়ে রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। কালারটাও দেখুন কি দারুণ এসেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, এর বেশি কিন্তু আর ফোটাতে হবে না। এবারে একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচের মতন ঘি। ঘি গরম হয়ে গেলে 2 চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। 2 চামচ কাজু বাদাম কুচি একদম হালকা করে একটু ভেজে নেব। 2 চামচ কিশমিশ। দেখুন কিশমিশগুলো সুন্দর ভাজতে ভাজতে ফুলে উঠেছে। গ্রেট করে রাখা নারকেলটা এবারে দিয়ে দিচ্ছি। নারকেল দিয়েও একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তো নারকেলটাও বেশ সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। আর যে আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম, চিড়ে কিন্তু দেখুন গায়ে থেকে একদম জলটা শুকিয়ে গেছে। এবারে চিড়েটা নিয়ে নিচ্ছি। চিড়েটাও যতটা সম্ভব একটু ভালো করে ভেজে নিতে হবে।
তো চিড়েটাও বেশ আমি সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা আছে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো এই দেখুন এখানে সুন্দরভাবে চিড়েটা ভাজা হয়ে গেছে। ছাঁকনা দিয়ে ছেঁকে বাতাসার রসটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটু লবণ, আরো 2 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিটা এখানে কম বেশি করে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একদম হালকা আছে। 5 মিনিটের মধ্যে দেখবেন চিড়েটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখানে সময়টা কম বেশি লাগতে পারে, কিছু চিড়ে আছে একটুখানি তাড়াতাড়ি করে কিন্তু নরম হয়ে যায়। আর এখন কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, এতে করে চিড়েগুলো আবার অনেকটা বেশি ভেঙে যাবে। বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে চাইলে কিন্তু একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন বা একটু মাওয়াও মিশিয়ে নিতে পারেন। তো আজকে সিম্পল ভাবে তৈরি করেছি। এবারে শুধু গরম গরম একটুখানি সার্ভ করে নিতে হবে। চিড়ে আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, আবার অনেক সময় তো জলে ভিজিয়ে একটু গুড় দিয়েও খাওয়া হয়ে যায়। তবে একবার হলো চিড়ের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, একটু ভিন্ন স্বাদে। বাড়ির সবাইকে এভাবে একবার বানিয়ে খাওয়াতে পারেন, ভীষণ প্রশংসা করবে সবাই দেখবেন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।